অধিকৃত পশ্চিম তীরে গেল প্রায় ২০ বছরের মধ্যে সবচেয়ে বড় অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা। নৃশংসতার সব মাত্রা ছাড়িয়ে অঞ্চলটির মসজিদেও এবার বর্বর হামলা চালালো নেতানিয়াহু বাহিনী। এতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, নূর শামস শরণার্থী ক্যাম্পের কাছের একটি মসজিদে ইসলামিক জিহাদ গোষ্ঠীর কয়েকজন লুকিয়ে আছে এমন তথ্যের ভিত্তিতে চালানো হয় অভিযান। এতে কয়েকজন নিহত হন। তাদের মধ্যে গোষ্ঠীটির কমান্ডার মোহাম্মদ জাবের ওরফে আবু সুজাও ছিলেন বলে দাবি করা হয়, যদিও গোষ্ঠীটির পক্ষ থেকে এখনও বিষয়টি নিশ্চিত করা হয়নি। পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি সেনাদের ওপর হামলার অভিযোগ আগে থেকেই ছিল মোহাম্মদ জাবেরের বিরুদ্ধে। গেল জুনে তার নেতৃত্বেই নেতানিয়াহু বাহিনীর ওপর বেশ কয়েকটি সফল হামলা চালানো হয়। এতে ফিলিস্তিনিদের কাছে নায়ক বনে যান মোহাম্মদ জাবের। তাকে ধরতে আরও বেশ কয়েকবার অভিযান চালিয়েছিল ইসরায়েল, তবে তাকে আটক কিংবা হত্যা করতে পারেনি নেতানিয়াহুর সেনারা। গাজায় যখন যুদ্ধ চলছে তখন পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান নিয়ে নিন্দার ঝড় বিশ্বজুড়ে। নেতানিয়াহু বাহিনীর হামলায় অবরুদ্ধ অঞ্চলটিতে শিশুসহ অনেকে হতাহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বর্বর এই অভিযান অবিলম্বে শেষ করার আহ্বান জানান তিনি। আর পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের অভিযোগে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি বেশ কয়েকজন বেসামরিক নাগরিকের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপকে লোক দেখানো হিসেবে দাবি ফিলিস্তিনিদের। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই উপত্যকাটিতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার মধ্যাঞ্চলে স্কুলে বোমা হামলায় কয়েকজন নিহত হয়েছেন। অন্য একটি হামলায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এর জেরে উপত্যকা জুড়ে সংস্থাটির কর্মীদের চলাচলে স্থগিতাদেশ দেয়া হয়েছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।